আপনি যদি ওদের মানে চার্টার্ড বিমানে করে তারা এসেছে কালকে 70 জনের একটা বহর এসেছে 70 জনের বহর এসেছে এবং আপনি যদি ওদের প্লেয়ারদের হাইট দেখেন এবং 2 বছর বলছেন যদি ওদের প্রথমবার ওরা এফসি তে কোনো টুর্নামেন্ট খেলছে বাট প্রফেশনালিজমে তারা অনেক এগিয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আবাহনীর যদি বিদেশি প্লেয়ার দেখেন, কোচ মারফুল হক যেমন বলেছেন যে হি ওয়াজ লুকিং ফর 3 ফরেন প্লেয়ার্স, পেয়েছেন একটা সুলেমান দিয়াবাতে, যেটা বেসিক্যালি আমাদের ঘরেরই ছেলে মোহামেডানের হয়ে মানে খেলেই যাচ্ছেন মোহামেডানের হয়ে এবং ফাইনালে চ্যাম্পিয়ন করিয়েছেন। ওদের 12টা ফরেন প্লেয়ার এবং এর মধ্যে 4টাই ডিফেন্ডার ইউক্রেনিয়ান। তো এইখানে তো ইউক্রেনের নাম শুনেই তো মনে হচ্ছে ডেঞ্জারাস। এখন আমি জাস্ট জোকিং অ্যাপার্ট, মানে আমার কাছে মনে হয় যে আবাহনীর জন্য কাজটা কঠিন হবে। হোম অ্যাডভান্টেজ আবাহনীর অবশ্যই রয়েছে, বাট স্টিল কাজটা অনেক কঠিন হবে। তাদের যতই প্রফেশনালি তারা 2 বছর হোক না কেন, মুরাজ বেটার টিম আবাহনীর থেকে এবং তাদের হাইট দেখেন, তাদের ক্যাপাবিলিটি দেখেন, তাদের লাভ যে 1-2টা ম্যাচ দেখেন, ইউটিউবে দেখেন যে তারা বেটার ফুটবল খেলে। এবং কালকে আবাহনীর কোচের কথাতেই পরিষ্কার, তিনি যেমন বলেছেন যে আমরা ওদের খেলা নষ্ট করতে চাই। সো তার মানে হচ্ছে আপনি ডিফেন্সিভ মেন্টাল আপনার উপায় নেই, কারণ দে আর বেটার টিম। এবং আমি মনে করি যে আবাহনীর যদি কোচ মারফুল হক কাজেম শাহকে কাজে লাগাতে পারেন, যিনি এই সিজনে আবাহনীর হয়ে ঢুকেছেন, আলামিন ঢুকেছেন, তাকে যদি কাজে লাগাতে পারেন, সুলেমান দিয়াবাতির সাথে আগের বছর তো ইব্রাহিম খেলেই যাচ্ছেন, ইব্রাহিম রয়েছেন। সো এই যে তার জাতীয় দলের যেই রিক্রুটমেন্টগুলো রয়েছে, এইগুলোকে যদি তিনি কাজে লাগিয়ে একটা ডিফারেন্ট কিছু করতে পারেন, কাউন্টার অ্যাটাকে যদি আবাহনী গোল পেতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা চান্সেস আবাহনী থাকছে। আজকের লিগটা মানে আজকের ম্যাচটা যারা জিতবেন তারা তো আসলে মূল লিগে চলে যাচ্ছেন। আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট কি এই ধরনের ইয়েতে আপনি যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, আমি দুঃখিত জাতীয় স্টেডিয়ামে আপনি যদি দেখেন যে লাস্ট যে ম্যাচটা হয়েছে বাংলাদেশে, সেই ম্যাচে যেই পরিমাণ ক্রাউড ছিল, আজকের ম্যাচে কি সেই ক্রাউডটা হবে? সো এটা অনেকটা আমাদের দেশে ক্রিকেট খেলার মতো না, যে আপনার জাতীয় মানে ইন্টারন্যাশনাল ম্যাচে প্রচুর পরিমাণ দর্শক হয়, টিকিট পাওয়া যায় না, কিন্তু লোকাল ক্রিকেট কেউ দেখে না। তো আজকে আবাহনীর ম্যাচে দর্শক যদি হতো তাহলে আবাহনীর জন্য অনেক ভালো হতো। বাংলাদেশের ম্যাচ যত মানুষ দেখে, আবাহনীর ম্যাচ তো অর্ধেক মানুষ দেখবে বলে মনে হয় না। তো হোম অ্যাডভান্টেজ আমরা বলছি বটে, কিন্তু আবাহনী আসলে সেই হোম অ্যাডভান্টেজটা পুরোপুরি পাবে না। আবাহনীর ফ্যানরা ছাড়া আসলে কি বাকি যারা ফ্যান রয়েছে তারা কি আবাহনীকে সাপোর্টটা দেবে? ওই সাপোর্টটা আবাহনী পেলে আবাহনীর স্ট্রেংথটা অনেকখানি বেড়ে যেত না।